আজকে আমার সাথে একজনের একটু ডিবেট হয়েছিল একটা বিষয় নিয়ে। তো সে আমাকে বলেছে, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা যতক্ষণ না করা হয়, আবার শুনবেন, মূর্তিতে, মাটির মূর্তিতে যতক্ষণ পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই মূর্তিকে দেবতা বলে পূজিত করা যায় না বা করা হয় না। এটা হিন্দু ধর্মে নিয়ম আছে। তো আমি বললাম, এই প্রাণ প্রতিষ্ঠাটা কে করে, কিভাবে করে? বললো ব্রাহ্মণরাই করে। বললাম, ব্রাহ্মণরা প্রাণ প্রতিষ্ঠা করে দেবতার? তাই তো যদি ওরা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, এত বড় ক্ষমতা যে দেবতার প্রাণ ওরা প্রতিষ্ঠিত করে, এই ক্ষমতা শক্তি যদি ওদের থাকে, তাহলে ওদের মা বাবা আপনজন যখন মারা যায় তখন তার প্রাণ প্রতিষ্ঠা কেন করতে পারে না? এটা একটা প্রশ্ন। ওরা যদি প্রাণ প্রতিষ্ঠা দেবতার করতে পারে, তো দেবতার থেকে তুচ্ছ তো সাধারণ মানুষ নরকের। তো তার মৃত্যুতে মা বাবা, মাসি, দাদা, দিদি, বোন, প্রতিবেশী, তার মৃত্যুতে তার প্রাণ প্রতিষ্ঠা কেন করতে পারে না? এটা একটা প্রশ্ন। 2 নাম্বার, আমি ওকে বলেছিলাম, ব্রাহ্মণরা যে চরণামৃত দেয়, এই চরণামৃত ব্রাহ্মণরা আপনার হাতে ওর হাতে দেবে, কিন্তু নিজে সে কি খায়? সে নিজে কখনো খায় না, কারণ সে জানে ওর চরণামৃতের কোনো কাজ হয় না। ওটা একদম বোকা বানানো, মানুষকে ফালতু জিনিস। আর একটা জিনিস আমি ওকে বলেছিলাম, এটা ভালো করে শুনবেন, হিন্দু ধর্মের কোথাও কোনো গ্রন্থে, হিন্দু ধর্মের কোথাও কোনো গ্রন্থে উল্লেখ নেই মেয়েদের, হিন্দু ধর্মের কোথাও কোনো গ্রন্থে উল্লেখ নেই মেয়েদের বিয়ের পরে শাখা সিঁদুর পরতে হবে। কখনো কোনো দিনও কোনো জায়গায় নেই, কোনো গ্রন্থে নেই, কোনো শাস্ত্রগ্রন্থে হিন্দু ধর্মে নেই মেয়েদের বিয়ের পরে শাখা সিঁদুর পরতে হবেই, এরকম কিছু নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি ওই ব্রাহ্মণ নিয়ে বলেছিলাম, এগুলো আমি জানতে চাই, আমি তো অতটা জানি না, এগুলো আমি জানতে চাইছি। আর একটা প্রশ্ন ওই ব্রাহ্মণ নিয়ে বলেছিলাম, ব্রাহ্মণরা দেখবেন পুজো করার সময় মন্ত্র পড়ে। আমি একবার ভালো করে জোরে বলছি, শুনুন। ব্রাহ্মণরা পুজো করার সময় দেখবেন মন্ত্র পড়ে, এস সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমঃ। তার মানে কি, আপনি আপনার বাড়িতে পয়সা দিয়ে পুজো করছেন, আর ওই ব্রাহ্মণের বেটা টাকা পয়সা নিয়ে ও ওর ভালোর জন্যে ঈশ্বরকে ডাকছে। ব্রাহ্মণায় নমঃ কেন? ব্রাহ্মণদের ভালো ডাকতে হবে কেন? কেন ওটা বলেনি এসো সচন্দন পুষ্পায় ক্ষত্রিয় দেবতায় নমঃ, এসো সচন্দন পুষ্পায় বৈশ্য দেবতায় নমঃ, এসো সচন্দন পুষ্পায় শূদ্র দেবতায় নমঃ? কেন বলা হয়নি? কেন আমি পকেটে পয়সা দিয়ে ব্রাহ্মণকে করব? একদম এখনকার দিনে বর্তমান 2025-এ দাঁড়িয়ে এই আপডেট না হয়ে এই ভুল বোকামো যারা করবেন তারা গ্রেট পাগল। আর একটা জিনিস জানবেন, হিন্দু ধর্মে এই যে বর্তমান এখন একটা জিনিস শোনা যাচ্ছে, রামায়ণ বিষয়টা জানতে পাচ্ছেন। আপনি কি জানেন রামায়ণ আগে না রামচন্দ্র আগে? বলুন তো। রামচন্দ্রের 7,000 বছর আগে, রামচন্দ্র জন্মানোর 7,000 বছর আগে রামায়ণ লিখিত হয়েছিল। কে লিখেছিলেন? বাল্মীকি। তাহলে রামচন্দ্রের জন্মানোর আগেই তো রামায়ণ লেখা হয়েছিল। এটা একটা বিষয়। অযোধ্যার পূর্ব নাম কি ছিল জানেন? অযোধ্যার পূর্ব নাম ছিল সাকেত। অযোধ্যার পূর্ব নাম ছিল সাকেত। সেই সাকেত থেকে অযোধ্যা নামটা হলো কিভাবে? অযোধ্যার পূর্ব নাম ছিল সাকেত, এই সাকেত থেকে অযোধ্যার নামটা হলো কিভাবে? এটা একটা বিষয়। আর একটা বিষয় আপনারা জানবেন, মহাভারতের অরিজিনাল নাম কি জানেন? মহাভারতের অরিজিনাল নাম ছিল জয়। এই জয় থেকে কোনো এক সময় হয়েছিল ভারত সংহিতা। আর বর্তমানে যে
আমাদের আইন ব্যবস্থা, যেটা আগে ছিল আইপিস, ইন্ডিয়ান পিনাল কোড, সেইটা যেটা হয়েছে ভারত ন্যায় সংহিতা। এই ভারত সংহিতার থেকে, ভারত ন্যায় সংহিতা, আর এই ভারত সংহিতার থেকে পরবর্তীতে নাম এসেছে মহাভারত। এই হলো বিষয়। আশা করি আমি যদি ভুল করে থাকি আমাকে ফালতু তর্ক, ঝগড়াটি, অশান্তির মধ্যে না গিয়ে যুক্তি দিয়ে, লজিক দিয়ে পারলে বোঝাবেন, না হলে আপনি ফুটে যান। আপনাকে আমি বোঝাতেও বলছি না, আমাকে বোঝানোর দরকারও নেই। আপনি পারলে বুঝুন, শিখুন।